হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাইকে বলবো যে আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটা প্রত্যেকের জন্যই খুবই প্রয়োজন, কারণ আমরা একটা সরকারি চাকরির প্রিপারেশন বা সরকারি চাকরির জন্য আমরা বিভিন্নভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। অনেকে কর্মক্ষেত্রে থেকেও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন যদি একটা সরকারি চাকরি কোনোভাবে আমরা পেতে পারি। তার জন্য দেখো আজকে খুব ছোট এবং সংক্ষিপ্তই আলোচনা করব, কিন্তু প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, আশা রাখবো তোমাদের ভালো লাগবে। দেখো আজকে কিন্তু আমরা 2024-এর আসন্ন যত পরীক্ষা এবং তাদের সংক্ষিপ্ত আকারে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং কি কি সাবজেক্টগুলো পড়ার খুবই দরকার এবং কিভাবে পড়লে ভালো হয় এই বিষয়গুলো সম্পর্কে বলবো। দেখো সবার প্রথম কথা হচ্ছে যে 2023-এর WBCS এর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। সেখান থেকে আমরা দেখতে পেরেছি, প্রত্যেকেই আমরা দেখতে পেয়েছি যে 2024-এর WBCS এ কিন্তু বেশ হার্ডের মডারেট টু হার্ড, মানে কোনো কোশ্চেন খুব ইজি এরকম নয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে সামান্য হলেও ভাবতে হচ্ছে, সেটা সমস্ত জায়গাতেই। আর অনেকের একটা খুব অনেকে উৎসুক হয়ে উঠেছো যে হয়তো 2024-এ পুরো সিলেবাসটাই চেঞ্জ হয়ে যাবে, তাই আমরা পুরোটাই হাত পা গুটিয়ে বসে থাকবো, যতদিন না সিলেবাসের বিষয়ে কিছু না বলছে পড়বো না। একদমই সেটা করলে চলবে না, কারণ WBCS এ আমরা এক্সিকিউটিভ অফিসার র্যাঙ্কের কিছু চাকরি পাই, A এবং B গ্রুপ যেগুলো, এবং সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রস্তুতির মধ্যে থাকতে হবে। সিলেবাস অবশ্যই চেঞ্জ হতে পারে, কিন্তু পুরনো যে সিলেবাস আছে তার সাথে হয়তো কিছুটা পরিমাণ অ্যাড হতে পারে, আরো কিছু ওয়ার্ল্ডের জিওগ্রাফি বা ইন্ডিয়ান আর্ট কালচার এই বিষয়গুলো অ্যাড হতে পারে, কিন্তু এটা একদমই না যে যা ছিল সেটা পুরোটাই চেঞ্জ হয়ে একদম নতুন কিছু চলে আসবে আমাদের সামনে। তার জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি হাত পা গুটিয়ে। আমাদের বলেছিল যে সিলেবাস চেঞ্জ হবে, এটা জানানো হয়েছিল, কিন্তু কত সাল থেকে হবে সেই বিষয়ে কিন্তু আমাদের কারোরই ধারণা নেই এক্সাক্ট। সেটা 2024-এ হতে পারে, 2025-এ হতে পারে। এবার যতক্ষণ না অব্দি পিএসসি পুরোপুরি বিজ্ঞপ্তি জারি করে আমাদের না জানাচ্ছে, আমরা এই বিষয়ে কিন্তু কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তার জন্য আমাদের এই মুহূর্তে যারা WBCS এর অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কি করা উচিত, পুরোনো সিলেবাসটা যা ছিল সেগুলোকে খুব ভালোভাবে রেডি করা। যারা ইংলিশে দুর্বল, ইংলিশটাকে আরো ভালোভাবে রেডি করা, কারণ ইংলিশে 25 নাম্বার আসে প্রত্যেকটা বছর, সুতরাং আমাদের লাগবে। আর ম্যাথ, জিআই এগুলোকে অন্তত রেডি করা। তার সাথে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো না কোনোভাবেই, কোনো চ্যাপ্টার, তাহলে সেগুলোকে পড়তে থাকা। তারপর যদি নতুন আরো কিছু অ্যাড অন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই বিষয়গুলোও পড়ব। আর অনেকে এখান থেকে প্রশ্ন বলতে পারো যে যদি ডেসক্রিপটিভ লিখতে হয় তাহলে তো স্ট্র্যাটেজি আলাদা হবে। অবশ্যই কিছুটা আলাদা হবে, কিন্তু যখন তুমি WBCS দেবে তোমাকে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালো করে ডেপথে গিয়ে রিডিং করে সেটা সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তারপর কিন্তু তুমি এরকম নয় যে WBCS অফিসার হতে চাইছো, একটা তুমি কোনো তোমার রুট ম্যাপ নেই, কোনো রকমের কিছু তুমি জানো না, কোনো রুটিন নেই নির্দিষ্ট, তুমি যে কোনো ভাবে পড়ছো, এটা কিন্তু একেবারেই নয়। আমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে, একদমই এরকম নয় সারা দিন রাত পড়বো, কিন্তু যতক্ষণ পড়বো সেটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বো। যারা আমরা অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছি তারা অবশ্যই কাজ করার পর যে সময়টা পাচ্ছে সেই সময়ের একটা রুটিন তৈরি করে কিন্তু আমরা পড়াশোনা করতেই পারি। এবং পড়াশোনা করার সময় আমরা ডেপথে গিয়েই পড়বো, প্রত্যেকটা বিষয় খুব ভালো করে রিডিং করে পড়বো। আমরা এরকম না যে কোনো একটা MCQ এর বই পড়লাম, পড়ে পরীক্ষা দিতে WBCS চলে গেলাম, এটা কখনোই হতে পারে না। সুতরাং যারা ধরো এই 2024-এর পরীক্ষা দেবে বা 2025-এ পরীক্ষা দেবে তাদেরকেও বলবো যে তোমরা এখন থেকে কিন্তু একটা নির্দিষ্ট, কারণ WBCS খুব তাড়াতাড়ি হওয়ার জন্য সবাই কিন্তু গ্র্যাজুয়েশন থেকেই তার প্রিপারেশনটা, অনেকেই আছে ভালো ভালো যারা ধরো UPSC দেয়, একটা র্যাঙ্কে থাকে, তারা দেখবে গ্র্যাজুয়েশন থেকেই অল্প বিস্তর কিন্তু ওই রিলেটেড বইপত্র পড়াশোনা করা, দেখা এগুলো কিন্তু করতেই থাকে, টাচে থাকে। কারণ একবারে এতটা বড় সিলেবাস
যদি বলি আমি 5-6 মাস সময়ে বা 7 মাসে, খুব টাফ ব্যাপার। আগে তোমাকে প্রত্যেকটা বই 3-4 মাস ধরে ভালো করে পড়তে হবে, কিসের মধ্যে কি রয়েছে, কোন বিষয়টা কার আন্ডারে, সেগুলো ভালো করে বোঝা, তারপর একটা একটা করে প্রত্যেকটা বই পড়া, তারপর সমস্ত সিলেবাস পড়া কমপ্লিট হলে দীর্ঘ 1 মাস বা তার বেশি সময় ধরেও মক টেস্ট দেওয়া, কারণ মক টেস্টে কোশ্চেনগুলোকে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, সেগুলো তুমি যত মক টেস্ট দেবে তত তোমার সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তাহলে তোমাকে মক টেস্ট দিতে হবে খুব ভালোভাবে, তারপর কিন্তু তোমার তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। এই সমস্ত, এবং যারা ভাবছো যে না 2024-এ না আমি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছি, তারাও কিন্তু এখন থেকে তোমাদের প্রস্তুতিটা শুরু করো। প্রত্যেকটা বই খুব ভালো করে খুঁটিয়ে পড়ো প্রত্যেকটা জায়গা, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকার ওপরে অন্য কোনো কিছুই হতে পারে না। আর বাজার চলতি কয়েকটা বই কিনেই শুধু সেটা পড়লেই হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। ইতিহাস হলে ইতিহাসের ডেসক্রিপটিভ লেখা আছে এইরকম বই পড়ো, ইংলিশ রাইটার হলে তো খুবই ভালো যদি পড়তে পারো কেউ, বাংলা রাইটার হলেও চলবে, সেগুলো পড়ো ভালো করে। জিওগ্রাফি পড়ো, জিওগ্রাফি দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, 9-এর বইটাই ভালো করে পড়ো যদি বাড়িতে থাকে বা ভাই বোনের কাছ থেকে জোগাড় করতে পারো। 10-এর বইতে দেখো ভারতের ভূগোল ছিল, সেই বইগুলোকে খুলে আগে ওই লেভেলটা পড়ে নাও, তারপর সেখান থেকে হায়ার লেভেল কি ধরনের হতে পারে সেই বইগুলো পড়ো। এইভাবে যদি তোমরা প্রস্তুতিটাকে নিতে পারো, কারণ WBCS এ বলা হয় যে মোট সাবজেক্ট 8টা, কিন্তু তুমি ভাবো 8টার পরেও কত কিছু লুকিয়ে থাকে। 8টার মধ্যেও দেখো পলিটি আর ইকোনমিক্স দুটো মিলিয়ে কিন্তু 25 আসে, তার মানে এখানে একটা সাবজেক্ট বেড়ে গেল, 9টা সাবজেক্ট হয়ে গেল। হিস্ট্রির মধ্যে থেকে দেখো অ্যানশিয়েন্ট আর মিডাইভাল এই দুটো মিলিয়ে থাকে 25, এখান থেকেও দেখো দুটোকে যদি তুমি আলাদা করো, দুটোও কিন্তু হিউজ পার্ট, মানে দুটোই এক একটা আলাদা সাবজেক্টের ভূমিকা বা রোল প্লে করে। তাহলে সেখানেও তুমি দেখো প্রায় 10টা সাবজেক্ট এখান থেকেই হয়ে গেল। ম্যাথ আর মেন্টাল এবিলিটি টেস্ট সেটা মিলিয়ে 25, এখানেও কিন্তু দুটো সাবজেক্ট লুকিয়ে আছে, তোমাকে দুটোই সমান গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ কোনোবার ম্যাথ বেশি আসে, কোনোবার জিআই বেশি আসে। তাহলে এখানে দেখো 11টা, প্রায় দেখো এরকম 10টা-11টা মতন সাবজেক্ট কিন্তু তুমি ভেঙে ভেঙে পড়লে পরে কিন্তু পেয়েই যাবে। সেই জন্য, এবং তার সাথে দেখো জিকে তো কোনো কিছু বলা যায় না, জিকে যে কোনো জায়গা থেকে দিতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স এই বছরেরটা যদি তুমি খেয়াল করো, দীর্ঘ সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে রেগুলার ফলো আপে রাখতে হবে, রোজ সেগুলোকে নিয়ে চর্চা করতে হবে তবেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এই বছর যে পরীক্ষাটা হয়েছে সেই বছর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক পুরনো সময়টা দিয়ে দিয়েছে, মানে 2022-এ সবাই হয়তো 2023-এর 6 মাস বা 7 মাসটা খুব ভালোভাবে রেডি করেছিলে, তাদের কাছে মনে হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এসছে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে দেখো আমাকে একটা পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কিন্তু একদম পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে, প্রতিনিয়ত করে যেতে হবে, কোনো দিন একটা স্টপ করে থাকলে কিন্তু হবে না, যে কোনো ভাবেই সেটা। এই যে বিষয়টা বললাম এটা কিন্তু WBCS এর জন্য গুরুত্বপূর্ণ। আর কোনো কি বলবো আচ্ছা আচ্ছা যে জ্ঞান বা ভাষা যে জ্ঞানের বিষয়টা, এটা থাকলে কিন্তু তুমি কোনো উত্তর তুমি রাইট করতে পারবে না, তোমার বারংবার মনে হবে এটা হতো অপশন দেখে, না ওটা হতো। তাহলে তোমাকে একদম শিওর থাকতে হবে, নইলেই তোমাকে নেগেটিভ মার্কিং এর সম্মুখীন হতে হবে, তোমার মানে এক্সাক্ট মার্কস থেকে কিন্তু আবার ধীরে ধীরে কমতে থাকবে, এটা একটা সমস্যাজনক জায়গা। তার জন্য কিন্তু আমাদেরকে প্রথম থেকে একদম নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয় পড়তে হবে। এটা গেল WBCS এর বিষয়। দেখো মিসলেনিয়াস ক্লার্কশিপ, যে ক্লার্কশিপের তো অলরেডি দেখো ফর্ম ফিল আপ চলছে, মানে প্রায় শেষের পথেই। এই যে পরীক্ষাগুলো এগুলো তো প্রত্যেক বছর হয় না, এই পরীক্ষাগুলো হয়তো একবার হলো, সেটা হওয়ার পর আবার হয়তো 2 বছর বা 3 বছর বাদে গিয়ে আবার আরেকটা পরীক্ষা হয়। সুতরাং এই পরীক্ষাগুলোকে কিন্তু আমাদের হাতছাড়া করলে চলবে না। তুমি যদি বলো যে মিসলেনিয়াসের কথা, সেটার ক্ষেত্রেও 3টে স্টেপ আমরা দেখতে পাবো, প্রিলিমস, মেন্স এবং তার সাথে ইন্টারভিউ এর পার্ট। এবং মিসলেনিয়াসের প্রশ্নগুলো বেশ মানে অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও আমাদের দিয়ে থাকে। এবং দেখো গুরুত্বপূর্ণ জায়গা দেখো WBCS 2024 মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটার জন্য আমাদের দেখো বাংলাগুলো ডেসক্রিপটিভ পড়তেই হচ্ছে, ইংলিশ ডেসক্রিপটিভ প্লাস আমাদের কিন্তু গ্রামারের পার্ট, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো পড়তে হচ্ছে। আর প্রত্যেকটা পরীক্ষাতে একটা
একটা শব্দ বলে দেয়, জিএস পেপার, জেনারেল স্টাডিজ। তার আওতাতে যে কি কি পড়ে সেগুলো আমরা যারা পরীক্ষা তোমরা দিয়ে থাকো প্রত্যেকে জানো যে জিএস পেপার কথাটার মধ্যে কত কিছু লুকিয়ে থাকে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ন্যাশনাল কি কি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ন্যাশনাল কি কি ঘটনা ঘটছে, ইন্টারন্যাশনাল কি কি ট্রিটি, প্রবলেমস আমাদের রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু সব এই জিএস পেপারের আন্ডারেই কিন্তু পড়ে। তাহলে তুমি ভালো করে ভেবে দেখো যে জিএস পেপারের মধ্যে কত কিছু লুকিয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমার জিকে, সমস্ত কিছু, ইকোনমিক্স, পলিটি, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু জিএস পেপারটা তৈরি হয়। এর সাথে তো ইংলিশ রয়েছে, আর কি অ্যারিথমেটিকের পার্ট খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা প্রত্যেকেই জানো, এলসিএম থেকে শুরু করে এইচসিএফ থেকে শুরু করে অ্যাভারেজ, বোর্ড স্ট্রিম থেকে শুরু করে সমস্ত প্রফিট লস সবকিছু প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের ম্যাথটা প্রত্যেক দিন নিজেদের সিলেবাসে বা নিজেদের যখন পড়াশোনা করবো আমি ম্যাথের পার্টটা অবশ্যই রাখবো, আর তার সাথে ইংলিশের পার্ট আমাকে পড়তেই হবে, এই দুটো রেগুলার। আর তোমাকে জিএস পেপার থেকে দেখো, যদি তুমি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলো দাও তাহলে জিএস পেপার থেকে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে আজকে হিস্ট্রি আর জিওগ্রাফি পড়লে কালকে তুমি হিস্ট্রির সাথে অন্য কিছু ইকোনমিক্স বা এই ধরনের কম্বিনেশন করে পড়তে পারো। আর তোমাকে কিন্তু রেগুলার ইংলিশ এবং ম্যাথের পার্টটাকে কিন্তু প্র্যাকটিসে রাখতেই হবে। তাহলে আর যদি আমরা ভাবি শুধু প্রিলিমসটাই রেডি করব, মেন্স পড়বো না, সেটা একেবারেই করলে হয় না। কিছু তো ধারণা রাখতেই হয় যাতে প্রিলিমস দেওয়ার পরে মেন্সের প্রিপারেশন যদি ভালো হয় পরীক্ষা, বা তোমার মনে হয় যে হ্যাঁ আমার সম্ভাব্য জায়গা থেকে আমি ক্লিয়ার হতে পারবো, তাহলে তুমি মেন্সের প্রিপারেশন সাথে সাথে শুরু করতে পারবে। আর ক্লার্কশিপে জানোই তোমরা প্রত্যেকেই যে টাইপিং টেস্ট বলে একটা আলাদা টেস্ট হয়, সেটাও তোমাদেরকে কিন্তু দিতে হয়, যেটা খুব একটা কিন্তু হার্ড একদমই নয়, একটু ট্রাই করলেই পারবে তোমরা। তাহলে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই প্রত্যেকটা পরীক্ষার জন্য দেখো আমাদেরকে কিন্তু একদম প্রথম থেকে পড়তে হবে। অলরেডি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখনো ডেট রিলিজ হয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে ডেটটা জানিয়ে দেবে। সুতরাং খুব ভালো করে প্রিপারেশন তোমরা করো, এটাই চাইবো, এবং একবারেই যাতে ক্লিয়ার হয় সেইভাবেই পড়ো। এখন কোথা থেকে প্রশ্ন আসছে আর আসছে না সেটা কখনোই কেউ কিন্তু বলতে পারে না বা বোঝা যায় না। কোনোবার হয়তো কোশ্চেন খুব সহজ হয়েছে, কিন্তু যদি কোশ্চেন কঠিন হয় তার জন্য কিন্তু আমাদেরকে সমানভাবে প্রিপারেশন নিতে হবে। এই জন্য বলবো। এছাড়া দেখো সামনে WBPর একটা বড় সড়ো ভ্যাকান্সি আসতে চলেছে, তার জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদেরকেও বলবো প্রত্যেকে কিন্তু মন দিয়ে, একদম যে ফর্ম ফিল আপ করলাম তারপরেই পড়া শুরু করব এরকম বিষয়টা একদমই ভাববে না। তুমি ফর্ম ফিল আপ কেন, নোটিফিকেশন যবে আসছে দেখছো বা এসেছে সেই দিন থেকে প্রিপারেশন তোমাকে কিন্তু শুরু করতে হবে, যারা মোটামুটি পড়াশোনার টাচে আছো। আর যারা একেবারে নিউ কামার তাদেরকে কিন্তু আরো অনেকটা দীর্ঘ সময় ধরে কিন্তু তোমাদেরকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, বারংবার প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা বিষয়কে খুব ভালো করে দেখতে হবে, নইলে কিন্তু আমরা কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবো না। দেখো এখান থেকে আমি বলবো যে একটাই কথা, যারা ভাবছো যে সপ্তাহে 2 দিন সময় দিতে পারবে এরকম ভাবছো, ওই 2 দিন আমাদেরকে 3.5 থেকে 4 ঘন্টা করে অন্তত পক্ষে সময় দিতে পারবে, নিজের জায়গায় স্টেডি থেকে পড়াশোনা করতে পারবে, তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু একদম অপেক্ষা না করে এসবি ইনস্টিটিউটে ভর্তি হও। অবশ্যই যদি তুমি প্রথম দিন থেকে একদম শেষ পর্যন্ত ঠিকভাবে মনে ধৈর্য নিয়ে যদি পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো তো তুমি অবশ্যই সাফল্য পাবে, কারণ প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা ভাবে সুন্দর করে বোঝানো হয়, পড়ানো হয়, এবং ক্লাসের সংখ্যাটাও বেশি দেওয়া হয়, যাতে তোমরা কিন্তু মানে সপ্তাহে 7টা থেকে 8টা ক্লাস আমরা কিন্তু প্রোভাইড করে থাকি, এবং প্রত্যেকটা ক্লাসই কিন্তু 1 ঘন্টার ডিউরেশনে থাকে। তাহলে সেক্ষেত্রে খুব বোর হওয়ার ব্যাপার নেই। একটা ক্লাস যদি 2 ঘন্টা 3 ঘন্টা চলে আমরা অনেকে বোর হয়ে যাই, সেই ব্যাপারটাও থাকছে না। আবার একদিনে যদি তোমার 3টে বা 4টে বিষয় পড়াও হয়ে যায় তাতেও কিন্তু তোমার অনেক বেশি হেল্প হবে। সেই জন্য বলবো, এবং তার সাথে তো মক টেস্ট রয়েছে, তার জন্য তোমরা এসবি ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। যদি তোমাদের ভর্তি হওয়ার থেকেও
তোমরা এসে দেখো। যদি পড়ানো ভালো লাগে প্রত্যেকটা বিষয়, তাহলে তোমরা অবশ্যই এখানে ভর্তি হও। আর আরো একটা বিশেষ কথা, যারা এই 24 ডিসেম্বর থেকে মোটামুটি 2 জানুয়ারির মধ্যে তোমাদের নিজেদের নাম নথিভুক্ত করবে, অবশ্যই এটা অফলাইন ব্যাচের জন্যই বলছি, যে নাম নথিভুক্ত করবে, তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টও রয়েছে। সুতরাং তোমরা তাড়াতাড়ি নিজেরা ভর্তি হও এবং পড়াশোনা করো। স্পেশাল ডিসকাউন্ট এই জন্যই কারণ অনেকেই আছো যাদের বাড়ির পরিস্থিতি অনেকটাই খারাপ থাকে, তাদের জন্য ভেবে এই ডিসকাউন্টের সময়টাকে দেওয়া হয়েছে। আর আরো একটা কথা, আলাদা করে প্রচুর তোমাদের অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হওয়া, এক্সট্রা কোনো টাকা এই কোনোটাই কিন্তু নেওয়া হয় না। যেটুকুনি মাসে ন্যূনতম খরচে তোমাদেরকে পড়ানো যায় বা তোমাদেরকে তৈরি করা যায়, সেইটুকু খরচই কিন্তু এসবি ইনস্টিটিউট থেকে নেওয়া হয়। এর বাইরে কিন্তু অতিরিক্ত কোনো চার্জ তোমাদের থাকে না। সুতরাং সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, যাতে সবার কাছে এটা ছড়িয়ে যায় এবং তোমরাও সবাই আসো, প্রস্তুতি নাও এবং আমরাও মোটিভেটেড হয়ে সবাইকে নিয়ে একসাথে চলতে পারি। আর তার সাথে তো তোমাদের নিজেদের ভবিষ্যৎ তৈরি হওয়া, এটার থেকে বড় কিছু আর হতেই পারে না। এই জায়গা থেকে বলবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং লাইক করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।